আজকে বানাবো কুরকুরে পনির। এই জন্য 200 গ্রাম এই যে পনির নিয়ে নিয়েছি। পনিরটা এখন আমি কেটে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। মানে বেশি পাতলা করলে না ওই হয়ে যাবে, ভেঙে যাবে। প্রথমে এইভাবে করে নিলাম, যে তারপরে মাঝখান থেকে এইভাবে করে নেব। 200 পনির দিয়ে আমি করছি। যাদের লোক অনেকজন তাদের পনির একটু বেশি নিতে হবে। এরকমই থাক, এটাও এরকম থাক। আমি এর মধ্যে এখন কিছুটা মশলা মিলিয়ে দেবো। সামান্য একটু নুন দেব। নুনটা খুব কম দেব, কারণ একটা ব্যাটার তৈরি করব, ওর মধ্যেও দিতে হবে। একটু নুন দিয়ে দিচ্ছি ভেতরে, এর মধ্যে থাকবে। সামান্য একটু নুন, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি, সামান্য একটু চাট মশলা, এগুলো দিয়ে আমি একটু মেখে রেখে দেবো। 2 মিনিট মতন রেখে দেবো। আমি এখন একটা বাটিতে বেসন নিয়ে নেব। ব্যাস, এটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দেবো, খুবই সামান্য। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এটা জল দিয়ে গুলিয়ে নেব। এটা খুব পাতলা করব না, গাঢ় গাঢ় থাকবে, বেশি জল দরকার নেই। একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঘন। এবার একটা প্লেটে কর্নফ্লেক্স নেব। বেশ খানিকটা কর্নফ্লেক্স নিয়ে এটা একটু গুঁড়ো করে নেব। কর্নফ্লেক্স আমি মুড়ির দোকান থেকে কিনেছি, যে কোনো দোকানেই পাওয়া যায়, 10 টাকার প্যাকেট এটা। এটাকে নিলাম, এটাকে এখন গুঁড়ো করে নেব হাত দিয়ে। একদম মিহি গুঁড়ো করবো না, এরকম আমরা ভালো মতো গুঁড়ো করে নেব। এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করতে হবে না, তো দানা দানা থাকবে। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটা করে পনির এই বেসনের গোলায় দিয়ে দেবো। বেসনটা যাতে খুব পাতলা না হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে দিয়ে কর্নফ্লেক্সের উপরে কোট করে নেব। এইভাবে কোট করার পর না, এটা একটু হাত দিয়ে এভাবে দাবিয়ে দিতে হবে, যাতে কর্নফ্লেক্সগুলো এর মধ্যে আটকে যায়। এই যে এরকমভাবে বানাতে হবে। তা আমি এগুলো সবগুলো বানিয়ে নিচ্ছি, আমি দেখাচ্ছি। এই আমি 3টে কোট করে নিয়েছি এভাবে বেসনে আর কর্নফ্লেক্সে। এবার আমি 3টে ভেজে নিচ্ছি, আরও ভেজে দেখাচ্ছি। তেলটা বেশ গরমই হয়ে গেছে, খুব গরম যাতে তেল না হয়। এইভাবে ছেড়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। খুব কিন্তু একদম মানে ফ্রাই করতে হবে না, হালকা কালার চলে আসলে তুলে নিতে হবে। দেখুন, খেতে খুব ভালো লাগে। নতুন একটা রেসিপি। 3টে আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে 3টে হয়ে গেছে, আর এগুলো ভেজে নিচ্ছি। কুরকুরে পনির রেডি। দেখুন আওয়াজ হচ্ছে,
বসলে পরে এত খাস্তা হয় না, এই সস দিয়ে সার্ভ করে দিয়েছি। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে চা কফি দিয়ে। এমনিও সস দিয়ে খাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।